নমস্কার। তখন তাঁর বয়স কম। বাবার উৎসাহ ও প্রেরণায় লেখার জগতে প্রবেশ করেছিলেন। বাবা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে অনর্গল আবৃত্তি করে যেতেন। মা গৃহকর্মে ব্যস্ত থাকলেও তীক্ষ্ণ দৃষ্টি ছিল সন্তানদের উপর। তাঁর সব ভাই বোন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন মা বাবার স্নেহে, শাসনে ও মমতায়। শান্তিনিকেতনে পড়ার সময় কাব্য সাহিত্যের ক্ষুধা আরও বেড়ে যায়। সেই সঙ্গে সৃজনশীলতার তীব্র আকাঙ্ক্ষাও জাগে। সেই শুরু, তারপর চলে অনবরত রচনার স্রোত, যা আজও অব্যাহত আছে। মানসিক দৃঢ়তা, প্রকাশের আকুলতা, বিনম্র স্বভাব, অকপট এবং সরল আচরণ তাঁকে সর্বজন গ্রাহ্য করেছে। পরিণত বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করে তিনি এক নজির সৃষ্টি করেছেন। অধ্যয়ন মননে যেমন লেগে থাকতেন, বাবার মতো বাংলা সাহিত্যের বহু প্রখ্যাত কবির কবিতা স্মৃতিতে ধরে রাখতেন। আজও তা অটুট আছে। প্রয়োজন মতো আবৃত্তি করে শোনাতে সংকোচ বোধ করেন না। তাঁর লিখিত বইয়ের সংখ্যা অনেক। বরাক উপত্যকাতেই নয়, পশ্চিমবঙ্গের বইমেলায়, বাংলাদেশেও তাঁর বই প্রকাশিত হয়েছে। নিজেও একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন দীর্ঘদিন থেকে। কবিতা, গান, আলোচনা এবং আরও নানাবিধ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছেন। বরাকের কবিদের এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লেখা তার কবিতার বইয়ের মতো এ যাবৎ এ অঞ্চলের কোনো সাহিত্যিক এরকম কোনো কাজ করেছেন বলে আমার জানা নেই। তাঁর বহু কবিতা হিন্দি এবং অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে। কবির জন্মদিন 9 সেপ্টেম্বর। বালার্ক প্রকাশন থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। কামনা করি তিনি রোগমুক্ত হয়ে সাহিত্য সাধনা দ্বারা বরাকের সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার সামর্থ্য অর্জন করতে থাকুন। নমস্কার। 9 সেপ্টেম্বর কবি কস্তুরী হোম চৌধুরীর শুভ জন্মদিন। শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কবিকে। কবিতার জগতে স্বপ্নের আখর সাজিয়ে কবি তোমার জীবনের সফল যাত্রা দিনে দিনে আরও কুসুমিত হয়ে উঠুক। তোমার রচনায় যে ভালোবাসা, আন্তরিকতা পরিস্ফুট, তাতে আরও মাধুর্য উদ্ভাসিত হয়ে উঠুক। কবি ডক্টর কস্তুরী হোম চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তারই রচিত একটি কবিতা আবৃত্তি করছি। বর্ষার নবীন মেঘ। এসেছে বর্ষার নবীন মেঘ, রৌদ্রতপ্ত দিনের হয়েছে অবসান। বর্ষার আগমনে, বৃষ্টির ঝরো ঝরো শব্দে আমাদের আনন্দে ভরে উঠে দেহ মন প্রাণ। বর্ষা ঋতুতেই আষাঢ়স্য প্রথম দিবসে মেঘকে দূত করে পাঠিয়েছিল যক্ষ বিরহিণী প্রিয়ার কাছে। আমরাও বর্ষার অবিশ্রান্ত বৃষ্টিপাতে চলমান জগৎ ছেড়ে গৃহবন্দী হয়ে প্রিয়জনকে করি স্মরণ। বর্ষার ঝরো ঝরো বৃষ্টিধারায়, নৃত্য সঙ্গীতে আমাদের হৃদয় মনে ঝুলনের দোলা লাগে। চিরজীবী হওয়ার বাসনায় ভাইয়ের হাতে ভোন পরিয়ে দেয় রাখি বর্ষা ঋতুর শ্রাবণের পূর্ণিমা তিথিতে। সে বন্ধন অটুট হয়ে থাকে যুগ যুগান্তরে।
রানী কর্ণবতী সম্রাট হুমায়ুনের হাতে রাখি পরিয়ে অমর হয়ে আছেন ইতিহাসের পাতায়। তাই হে বর্ষা, তোমায় স্বাগত। নমস্কার, আমি স্বাতিলেখা রায় পাঠ করছি কবি কস্তুরী হোম চৌধুরী তার লেখা শতবর্ষের আলোকে, যে কবিতাটি তিনি জন্মশতবর্ষের আলোকে তার পিতা খ্যাতনামা আইনজীবী ইন্দুভূষণ হোম চৌধুরীর স্মরণে লিখেছেন। কবিতাটা হচ্ছে: জন্ম শতবর্ষ পার হলো, মনে হয় এই তো সেদিন তোমায় ঘিরে আমাদের কত হাসি, আনন্দ, অভিযোগ, আবদার, কভু স্নেহে কভু শাসনে তোমার মধুর কঠোর ব্যবহার। হঠাৎ একদিন মাত্র 65 বছর বয়সে আচমকা চলে গেলে। মনে হলো ঘুমিয়ে আছো, এখনই জেগে উঠবে। স্মৃতিস্রোতের মতো কত গল্প, আলোচনা, কত উদ্দীপক, অনুপ্রেরণা, আত্মবিশ্বাস জাগানোর বহুতর বর্ণনা। বলতে মেয়েরাই শক্তি, বলতে আত্মনির্ভর হও, বলতে বলো বলো বাহুবল। দেশভাগের পর এখানে এলে, হবিগঞ্জ আদালতে প্রতিষ্ঠিত ছিলে, তবু আসতে হলো একেবারে নিঃস্ব হয়ে। তারপরে সংগ্রাম, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহিত্য অনুরাগে সাহিত্যের কৌতূহল ভরে দিলে সব সন্তানের ভেতরে। তোমার উদ্দাত্ত গলায় কবিতা আবৃত্তি, বিশেষ করে মেঘনাদ বধ কাব্যের আজও যেন শুনি। নিভৃতে একান্তে বসি যখনই, দেখি তুমি আকাশ জুড়ে সস্নেহে তাকিয়ে আছো। নমস্কার। নমস্কার। কবি কস্তুরী হোম চৌধুরী মহাশয়ার জন্মদিন উপলক্ষে জানাই সাদর অভিনন্দন। আমি চন্দা বর্মা তার লেখা একটি কবিতা বাসন্তী পূজা পাঠ করছি। বাসন্তী পূজা। মাগো বাসন্তী, বসন্ত ঋতু এলে তোমায় স্মরণ করি। এবার চৈত্রে না এসে এসেছ নতুন বছরে, বৈশাখে। প্রাণ ভরা আশিস দাও মা, যেন এই মহামারীর প্রভাব কাটিয়ে আমরা নীরব শরীরে বেঁচে থাকি। মাগো, সুরথ রাজা রাজ্য হারা হয়ে বনে জঙ্গলে ঘুরে ঘুরে পেলেন মেধোস মুনিকে। তোমার বৃত্তান্ত শুনে মূর্তি গড়ে পুজেছিলেন, আর পরজন্মে পেয়েছিলেন ঋতরাজ্য। বসন্ত ঋতুতে তোমার পূজা হয়েছিল, তাই তুমি মা বাসন্তী। অকাল বোধন শরতে শ্রীরামচন্দ্র তোমায় পূজা করে সবংশে রাবণ বধে সমর্থ হন, উদ্ধার করেন পত্নী সীতাকে। আমাদের বিপন মুক্ত করো মা, এখন সংকটকাল। শিবকে দূত করে শিবদূতী, তুমি চণ্ডমুণ্ডকে বধ করে চামুণ্ডা, শুম্ভ নিশুম্ভ হননি। তুমি জগদ্ধাত্রী, অপার করুণাময়ী। তুমি পার্বতী, ব্রাহ্মণী, তুমিই সরস্বতী, লক্ষ্মী, রুদ্রাণী, কাত্যায়নী। নমো নমো নমো। ধন্যবাদ। নমস্কার। কস্তুরী হোম চৌধুরীর রচিত কবিতা রবি জ্যোতি পাঠ করছি আমি সীমা স্বর্ণকার। রবি জ্যোতি। রবি নাম তোমার পরিপূর্ণভাবে হয়েছে সার্থক। রবি যেমন উদিত হয়ে নিজের কিরণ দ্বারা সমগ্র বিশ্বকে করে আলোকিত, অন্ধকারকে করে দূরীভূত, তুমিও তেমনি তোমার প্রতিভার দ্বারা সমস্ত বিশ্বকে করেছ আলোকিত, করেছ গর্বিত। তাই তো তুমি বিশ্বকবি রূপে প্রতিভাত সকলের কাছে। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার রচনায় হই স্নাত। তোমার রচিত কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস আমাদের হৃদয়ে গড়ে তুলেছে এক চিরস্থায়ী আসন। তুমি ছুঁয়ে আছো
আমাদের জীবনের প্রতিটি ক্ষণে, সুখে দুঃখে পতন উত্থানে তোমার রচিত গান গেয়ে আমাদের দুঃখ হলো প্রশমিত, আবার সুখও বেড়ে উঠে দ্বিগুণভাবে। তাই তো আবাল বৃদ্ধ বনিতা সবারই অন্তরে রয়েছ তুমি নিরন্তর। তুমি যে সবারই প্রিয় বিশ্বকবি রবি ঠাকুর। বৈশাখ মাসে তোমার পূজাই হয় দিকে দিকে পৃথিবীর সর্বত্র। তুমি যে চির অম্লান চিরভাস্বর, বাঙালি তথা বিশ্বের গৌরব। ধন্যবাদ। নমস্কার, আমি বিচিত্রা চৌহান পাঠ করছি কস্তুরী হোম চৌধুরীর লেখা একটি কবিতা। কবি কস্তুরী হোম চৌধুরীর বিদ্যাসাগর কবিতাটি আমি পাঠ করছি। বিদ্যাসাগর। ভারত মাতা চিরদিনই রত্নপ্রসবিনী, যুগে যুগে যুগন্ধর ব্যক্তির আগমনে আমাদের শীত চির উন্নত গর্বিত। বাংলা গদ্যের জনক তুমি দয়ার সাগর বিদ্যাসাগর। প্রশংসা করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মিত্রাক্ষর ছন্দের প্রণেতা মধুসূদন দত্ত। তুমি সমাজ সংস্কারক, নারী শিক্ষা প্রসারে ও বিধবা বিবাহের প্রবর্তক। অকুত ভয় বহু বিবাহ বুধের অগ্রদূত। তোমার চরিত্রের দৃঢ়তা, কর্মের নিরন্তরতা ছিল। পিতাকে জীবন্ত শিব এবং মাতাকে জগদম্বা মনে করতে কত কাহিনী কিংবদন্তি তোমাকে জড়িয়ে। ধন্যবাদ। আমি সুস্মিতা মজুমদার কস্তুরী হোম চৌধুরী দিদির জন্মদিনে তারই রচিত একটি কবিতা দিয়ে তাকে শুভেচ্ছা জানাই। আমার অবারিত পৃথিবী, ফিরিয়ে দাও আমার অবারিত পৃথিবী, কেড়ে নিও না ও ভগবান। বরাক ভূমি মা আমার হারানো পৃথিবী ফিরিয়ে দাও তুমি। সোনার খাঁচায় বন্দি পাখির মতো চব্যচুষ্য লেজ্জ পেয়েও মহাসুখ আমি চাই না। আমি চাই মুক্ত আকাশে বিচরণ করে, নিজেই নিজের খাদ্য আহরণ করে, পাখির মতো দিনান্তে যেন ফিরে আসি ঘরে। চারিদিকে গগনচুম্বী অট্টালিকা, প্রাচুর্যের সমারোহ দেখে দেখে আমি ক্লান্ত, আমি ত্রস্ত। বিশ্বকবির গল্প গুপ্তধনের ধনঞ্জয়ের মতো আমি চাই মুক্ত আকাশ, মুক্ত বাতাস আর স্বাধীনতার এক অনাবিল আনন্দ। হে দুঃখিনী বরাক ভূমি মা আমার, তোমার কোলে মাথা রেখে মহাকালের বুকে আমি যেন শেষ আশ্রয় নিতে পারি। नमस्कार। नमस्कार। अभी मैं प्रस्तुत करने जा रही हूँ एक कविता जिसका शीर्षक है पथ भूला। चलते चलते सहसा पथ से प्रेम हो गया, चल रही हूँ जैसे दूर से दुरांत, मतवाली पथ के प्रेम में ओ वे वतन। तुमने याद दिलवाया, तुम्हारे श्वेत पुष्प मुझे कह दिया, पता हुआ है भूल तुम होले से बोले मेरे कान में। राही भटक गई हो तुम, मैं हंसकर बोली, मेरी राह की नहीं कोई सीमा रेखा। तुम मुस्कुराए, फिर भी तुम्हारी आजीविका का है तो कोई ठिकाना, अवसर जब मिले तो आना। तुम्हें सुनाऊंगा नवीन युग की कविता, जिसे सुन घट जाएगी तुम्हारी मन की व्यथा। धन्यवाद। नमस्कार, मैं रीता सिंह आज कस्तूरी होम चौधरी की कविता पढ़ूंगी। कविता का नाम है मेरी कविता। मेरी कविता में है हेमंती कोहरा और है झरने वाला
शिफाली का रोदन मेरी कविता में है। मानव के लिए मानव का प्यार। मैं कलाकार नहीं हूँ, मैं कवि हूँ, मैं कवि हूँ। आंकता हूँ रूप, रस, गंध, स्पर्श में इस धरती की छवि। प्रकृति मेरी प्रेमिका है, प्रकृति मेरी प्रेमिका है। सो सड़क ही मेरा घर है, सो सड़क ही मेरा घर है। मेरा जीवन तो है ही नहीं, है स्वप्न भी। मेरा जीवन तो है ही नहीं, है स्वप्न भी। सो मैं मग्न रहती हूँ कविता में। जीवन का इंद्रधनुष उगाने के लिए मुक्ता की तरह अश्रु झरते हैं निरंतर। फिर भी मैं लिखती हूँ, फिर भी मैं लिखती हूँ, जैसे यह है मेरा मध्य गगन की सविता। मेरी कविता में है जीवन की कथा, मेरी कविता में है जीवन की कथा। जहाँ नीलकंठ का आसन बिछा हुआ है, जहाँ नीलकंठ का आसन बिछा हुआ है। धन्यवाद। नमस्कार, मैं मयूरी शर्मा प्रस्तुत करने जा रही हूँ श्री कस्तूरी होम चौधरी जी की कविता मृत्यु देवता। मृत्यु का पगचाप सुनी हूँ, सचमुच तू आ गया सिरहाने। मैं तो तैयार नहीं हे मृत्यु देवता, अभी बहुत सारे काम बाकी पड़े हैं, उन्हें खत्म कर होऊंगी मैं तेरी साथी। पृथ्वी का रूप, रस, गंध और स्पर्श जी भर ले ली हूँ, पर दे न सकी कुछ ठीक से पृथ्वी को आज भी। दे न पाई बहुत सारी चीजें, आशाएं बाकी हैं अनेक। जी करता है पृथ्वी का रूप जैसे और भी देखती रहूं जी भर। पर हाय रे मृत्यु देवता, तुम क्या सुनते हो कभी किसी की कथा? अपना काम करते रहो निःशब्द, समय होगा जब सभी जाएंगे। यह सुंदर धराधाम से मुझे भी बुला लेना हे मृत्यु देवता। तुम्हें कैसे संतुष्ट कर पाऊंगी, चुपके से कानों में मेरे बता देना। धन्यवाद। नमस्कार, आदरणीय कस्तूरी होम चौधरी जी की कविता शब्द पाठ करने जा रही हूँ मैं, वंदना वर्मा। शब्द शब्द चयन में पृथ्वी के रूप, रस, गंध, स्पर्श, फूल हो विकसित होते हैं। जीवन आनंदमय होता है, हृदय होता है द्रवीभूत। रचित होते हैं नव नव मेघदूत। एक ही जल स्रोत मानव तृषा को मिटाता है, फिर वही जल राशि मृत्यु को बुलाती है। एक ही शब्द के प्रयोग से कुरुक्षेत्र का युद्ध में द्रोणाचार्य होते हैं निहत। धन्यवाद। नमस्कार, मैं प्रियंका द्विवेदी कस्तूरी होम चौधरी जी की कविता जीवन पाठ कर रही हूँ। जिस भोर में कोयल बोले, अच्छा लगता घूमने में। घूमने वाले जल्दी जल्दी भागते हैं, कोई कोई मंथर गति से भी। धीरे धीरे जाग उठता जीवन का कलरव, दुर्निबार गति से बढ़ती आगे जीवन धारा। चलता है जगत, कौन कहता जीवन का अर्थ है भोग विलास, वैभव, सुरा, नारी और जुआ। क्या उनसे मिलता है आनंद? सब कुछ है झूठा। देखो धरती सजी है नए रूप, रसगंध, स्पर्श से। जिसे देख नाच उठता हृदय, एक मधुर आनंद में झूम हर दिन हर रात। देखती हूँ मैं पृथ्वी का यह प्रकाश, अंधेरा का रूप गर हृदय महसूस कर पाता, तो सचमुच दुनिया होता अपूर्व अद्भुत। धन्यवाद। नमस्कार, मैं पूजा यादव कस्तूरी चौधरी द्वारा लिखी गई कविता प्रस्तुत करने जा रही हूँ। कविता का शीर्षक है मेरी कविता। मेरी कविता में है हेमंतिक कोहरा और है झरने वाला शिफाली का रोदन।
मेरी कविता में है मानव के लिए मानव का प्यार। मैं कलाकार नहीं हूँ, मैं कवि हूँ। आंकता हूँ रूप, रस, गंध, स्पर्श में इस धरती की छवि। प्रकृति मेरी प्रेमिका है, सो सड़क ही मेरा घर है। मेरा जीवन है ही नहीं, है स्वप्न भी, सो मैं मग्न रहती हूँ कविता में। जीवन का इंद्रधनुष उगाने के लिए मुक्ता की तरह अश्रु झरते हैं निरंतर, फिर भी मैं लिखती हूँ कविता। जैसे यह मेरा मध्य गगन की सविता। मेरी कविता में है जीवन की कथा, जहाँ नीलकंठ का आसन बिछा हुआ है। धन्यवाद।